গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আজকে হলো ফ্রাইডে আর এখন ঘুরিতে 9:15 বাজে। রান্না কমপ্লিট হয়নি আমার। তো 6:30টার সময় উঠেছিলাম, উঠে এক্সারসাইজ করলাম, দেন ফ্রেশ হলাম, চা বানালাম, রান্না করছি। এই যে এখানে আজকে চিকেন ফিট আর তোমার এগ একসাথে বয়েল করে একসাথে তরকারি হচ্ছে, যেখানে হচ্ছে। আর আমি আজকে জানি কি হয়েছে, ভাত বসাতেই ভুলে গেছি। আমি এখন যে আমি ভিডিও মানে স্টার্ট করতে যাব, তো তোমাদেরকে দেখাবো যে দেখো ভাত হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। দেখছি ভাত কোথায়, ভাত খুঁজে পাচ্ছি না। তারপর মনে পড়লো আমি তো ভাতই বসাইনি আজকে। আমি সবার ফার্স্ট কী করি, চা বসাই, দেন চালটা ধুয়ে নিয়ে আসি, ধুয়ে নিয়ে এসে তারপরে বসাই। আজকে কি হয়েছে, আজ চা বসিয়েছি, তারপরে তোমার ডিম বয়েল করার জন্য বসিয়ে দিচ্ছি, তারপরে আমার মাথায় নেই। যাই হোক, এখন বসিয়ে দিয়েছি, ভাত হয়ে যাবে একটুখানি, তো চাল ঝপ করে হয়ে যাবে। আর এই আর কি, তো ভাত বসিয়ে দিয়েছি। এই যে করলা ভাজা করেছি করে করে। আর ব্রেকফাস্টের জন্য গতকাল যে চাউমিন বানিয়েছি, ও তোমরা তো জানো না, আমি কালকে ভিডিও করিনি, ব্লগ ভিডিও করিনি। আমি শপিং কি করেছি ওটার ভিডিও করেছি। চাউমিন বানিয়েছিলাম, দুপুরবেলা খেয়েছি, ওটা অল্প আছে। এই যে ডিম রেখেছি, আজকে ডিম দিয়ে ভিজে খাবো, কারণ কালকে থার্সডে ছিল, সেই জন্য খেতে পারিনি। তাই ডিম দিয়ে ভেজে খাবো। আর দুটো রুটি আছে, আমার হাজব্যান্ড তরকারি দেখিয়ে নেবে। এই আর কি, দুটো না, দুটো পরোটা আছে, রুটি না। এখন ঘরটা ঝাড়বো। আমার হাজব্যান্ডের প্রচুর শরীর খারাপ, জ্বর এসছে, ঠান্ডা লেগে গেছে। বললাম না যে আমাদের গরম লাগছে, আমার হাজব্যান্ডের ঠান্ডা লেগে গেছে। অ্যাকচুয়ালি না, আমারও লেগে গেছে। এই আলটাগড়া যে বলে না, জিউবিলাস পাশে জ্বালা ব্যথা এইসব করছিল। তো আমার তেমন ভাবে কোনো কিছু হয়নি। আমার হাজব্যান্ডের ঠান্ডা তাড়াতাড়ি লেগে যায় ওনার, এই আর কি। যা গরম, আর এগুলো রাব করে করে না দেখা দানা বেরিয়ে গেছে। রাব করছি আমি বারবার, দানা বেরিয়ে গেছে। ভাবছি ছেড়েই দেবো, এখন আর কিছু করবোই না। ইরিটেট লাগে, টান ধরে তো আমার হাত, আঙুল এমনি চলে যায় খালি ঘষার জন্য। চলো ঘরটা ঝেড়ে নি ঝপ করে, কারণ হাজবেন্ড বেরোবে আবার, বেরিয়ে গেলে ঝাড়তে পারবো না। এখন ঝেড়ে নি, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আজকে এক্সারসাইজ করে অবস্থা খারাপ হয়ে গেছে। মানে 2 দিন টানা বন্ধ ছিল, তারপরে গতকাল করেছিলাম, অল্প বেশি না করিনি, আজকে একটু বেশি করেছি, ব্যথা করছে, ভালো লাগছে না। তো এই আর কি, ওই করেই করতে হবে, কোনো কিছু করার নেই। বাট আমার মানে একটা হাত যেন কমে গেছে, যে সাইডে ফ্যাট হয় ওটা অনেকটা কমে গেছে, থাই কমে গেছে আমার কি ভালো লাগছে। যাই হোক, এই ডাবল চিনটা দূর করতে পারলেই বাঁচবে। ডাবল চিন, বেলি ফ্যাট, এগুলো দূর করতে হবে। এই আর কি, তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে। এখন আমি ব্লগটা স্টার্ট করলাম, কি না তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকবো।
গুড আফটারনুন। এখন ঘড়িতে বাজে 1:20। আর স্নান টান করে পুজো করে নিয়েছি। কাপড় অনেকগুলো আছে, কাঁচা ছিল, কেচে নিয়েছি। কারণ কখন বৃষ্টি এসে যায়, নিম্নচাপ ধরে নেয়, তো সব রেখে রেখে কোনো লাভ নেই। যত হয়েছে ধরে কেচে দিয়েছি। আমি প্রতিদিন যা করে কেচে দেবো, নাহলে হবে না। বৃষ্টি পড়তে লাগলে ব্যাস মাথা খাবে। যাই হোক, মুখে বোরিং লাগিয়ে নিয়েছি চকচকে করে পুরো, দেখতে পাচ্ছি কালারের মধ্যে পুরো। আর এখন শোবো, বিছানা আমাকে ডাকছে, ঘুমাবি না, শুবি আর রেস্ট করবি। আর সকালে যে এক্সারসাইজ করে না আমার যা দুর্দশা হচ্ছে কি বলবো। যেদিন একটু মানে বেশি এক্সারসাইজ করে নেবো সেদিনকে আমার হালত খারাপ, আর কিছু না। আর এই আর কি, শরীরটা একদম দিচ্ছে না, ভালো লাগছে না। আর আর কি বলবো, অনেক কথা থাকে বলার, বাট ভুলে যায়। আজকে অনেকগুলো কাজও করলাম, একটা করে কাজ করছি, ভাবছি কখন আমার কাজটা শেষ হবে আর আমি একটু শো, কখন আমার কাজ শেষ হবে একটু শো। কাজই আর শেষ হয় না বাবা। পাখাটা ঝাড়লাম, এইখানটা পুরো ক্লিন করলাম, ওই জায়গাটা একটু ক্লিন করলাম। ফ্রিজের মাথাটা ক্লিন করতে ভুলে গেছি। চলো, তোমাদের সাথে আবার পরে দেখাবে। এখনের মতো টাটা।